আরও দুজন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন। তো 60 হবে, সেই দুজনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম। চুরমার হয়ে গেল তৃণমূল। ভোটের ফল বেরোনোর 1 মাসের মধ্যে ভেঙে খান খান। নিজের দলেই ঘরছাড়া হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার হাতে আর কিছুই রইল না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেও কিছু রইল না। নতুন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই এবং আমরা তৃণমূল কংগ্রেসকে রিপ্রেজেন্ট করছি। আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে এখানে রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মধ্যে নতুন তৃণমূল করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সংখ্যা নিরিখে বলাই যায় তারাই এখন আসল তৃণমূল। প্রতীকী পদে রয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কার্যত ঢাল নেই, তরোয়াল নেই নিধিরাম সর্দার। একদা ক্ষমতার ভরকেন্দ্র কালীঘাটে এখন শুধুই শূন্যতা। পিসি আছেন, ভাইপো আছেন, নেই শুধু ক্ষমতা। সেসব এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের হাতে। যে কেউ নেতা কেউ ভৃত্য এটা নয়, এটা গোটাটা একটা টিম। কিছুদিন আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছিলেন বিরোধী দলনেতা হবেন শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক ফিরহাদ হাকিম এবং ডেপুটি লিডার হিসেবে অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়ের নাম ঠিক হয়। সেই তালিকাকে চ্যালেঞ্জ করে বুধবার বিধানসভার অধ্যক্ষের কাছে নতুন তালিকা জমা দিলেন বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা। স্পিকার তা গ্রহণ করলেন। যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে 48 ঘন্টা আগে বহিষ্কার করেছিল তৃণমূল, সেই তিনিই হলেন বিরোধী দলনেতা। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রধান পরামর্শদাতা হিসেবে থাকবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা নিশ্চিতভাবে তার পরামর্শ পেলে আমরা গঠনমূলক এবং সদর্থক বিরোধী ভূমিকা ভালোভাবে পালন করতে পারবো, এ নিয়ে কোনো সংশয় নেই। যিনি ছিলেন তৃণমূলের 1 নম্বর সর্বেসর্বা, তিনি আজ নিছকই পরামর্শদাতা। মানে তৃণমূলের যে জমি ছিল সেই জমিটা কিন্তু একদম ফাটল ধরে গেছিল। আর দলের মধ্যে কোনো একটা কোনো রীতিনীতি বলে দলের মধ্যে কিছু ছিল না। তাই জন্যই আজকে তৃণমূলের এই অবস্থা হয়েছে। তৃণমূল দলটার আর কিছু নেই। আমার তো মনে হয় আগামী দিনে এই বাংলায় বিরোধী বলে আর কেউ থাকবে না। বিরোধী একদম চুরমার হয়ে গেছে ভেঙে। তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। যারা জিতেছেন তারা কেউ নির্দল প্রার্থী নন, তারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় দলের প্রতীক নিয়ে জিতেছেন। কোনো বহিষ্কৃত বিধায়ক সেই দলের দলনেতা হতে পারে না। বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক হলেন রঘুনাথগঞ্জের বিধায়ক আকরুজ্জামান। আরেক বহিষ্কৃত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা হলেন ডেপুটি লিডার। এছাড়াও ডেপুটি লিডার হলেন জাভেদ খান, শিউলি সাহা ও সাবিনা ইয়াসমিন। আর বুধবারই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক বিধায়ক। ছিলেন মমতাপন্থী বিধায়করাও, আবার বিধানসভায় সংখ্যা নিরিখে আসল তৃণমূলরাও। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিমও। কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রীর কাছে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী সব দিক বিবেচনা করে যে তাকে মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার অনুমতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি এখনো ইস্তফা দেননি। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মল্লিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।